হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি আজকে একটি ইউনিক টাইপের কাজ করব। তার জন্য লাগছে ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, ফিতা, গ্লু, স্কেল, তুলি আর গ্লাস। তো চলো শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। তো আমি প্রথমে এটাকে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। আমার কোন কোন জায়গায় ডিজাইনটা করব। তো তো ফার্স্টেই আমি এখানে লেসটা নিয়ে নিয়েছি, একটু হালকা করে গ্লু দিয়ে নিব, দিয়ে জাস্ট এটাকে অ্যাটাচ করে দিব। একটু একটু প্রেস করতে হবে, একটু প্রেস করে আমরা এটাকে অ্যাটাচ করে দিব। ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে একইভাবে করে নেবা। তো আমার যতটুকু লাগবে আমি সেইটুকু রেখে এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এখানে খুব সামান্য পরিমাণে গ্লু লাগাবো, তোমরা খুব বেশি গ্লু লাগানোর প্রয়োজন নেই। আর এই গ্লুগুলি খুবই মজবুত হয়, সেজন্য ছুটে যাওয়ার এখানে কোনো ভয় নেই। তো একটু প্রেস করে করে আমি সবটায় গ্লুটা লাগিয়ে লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দিতে ট্রাই করব। তো আমি এটা ড্রেসের ব্যাক সাইডে করতেছি, তোমরা চাইলে এটাকে ফ্রন্ট সাইডে করতে পারো, এটা যার যার ইচ্ছে। আর ডিজাইনটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিবা, যে ধরনের ডিজাইনই করতে চাও না কেন, তাতে করতে সুবিধা হয় আর কি। তো এই ডিজাইনটা আমার নিজস্ব মেক করা, এটা তোমরা ইউটিউবের অন্য কোথাও পাবা না। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর সাবস্ক্রাইব করে দিবা। তো সেমভাবে আমি লেসটাকে অ্যাটাচ করে নিচ্ছি গ্লু দিয়ে। আর গ্লুটার নাম হচ্ছে B6000। তোমরা যে কোনো স্টেশনারি শপে বা লেসের দোকানে এটাকে পেয়ে যাবা। হ্যাঁ, অবশ্যই বড় দোকানগুলোতে পাবা, তোমরা ছোট দোকানগুলোতে নাও পেতে পারো। তো এভাবে আমি অ্যাটাচ করার পর এটা যখন ড্রাই হয়ে গিয়েছে তখন আমি এটাকে ফ্রেমে আটকে নিলাম। তারপর আমি ফেব্রিক্রাইলের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি আর তুলি নিয়েছি, একটু ফ্ল্যাট ব্রাশ যেটা সেটা নিয়ে আমি সম্পূর্ণ হাতির বডিটায় নেভি ব্লু কালারটা দিয়ে নিব। নেভি ব্লু কালারটা আসলে মিষ্টি কালারের মধ্যে খুব একটা ভালো লাগে আর কি, সেজন্য আমি নেভি ব্লু কালারটা ইউজ করতেছি। তো আমি যে যে জায়গাগুলো অন্য কালার করব, মানে ডিফারেন্ট কালার করব, সেগুলো ফাঁকা রেখে আমি পুরো এন্টায়ার এলিফ্যান্টের বডিটায় আমি নেভি ব্লু কালারটা দিয়ে নিচ্ছি। আমি যে যে জায়গাগুলো ফাঁকা রাখা ট্রাই করতেছি সেগুলোতে আসলে আমি অন্য কালার করব আর কি। তোমরা যতই মানে কালার ইউজ করবা ততই আসলে এখানে ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে আর কি। এভাবে ফাঁকা রাখার পরে আমি সবগুলো সাইডে যেন রং লাগে ঠিক মতো সেটা খেয়াল রেখে আমি করে নিয়েছি। এবারে আমি গ্রিন কালারটা নিচ্ছি। গ্রিন কালারটা নেওয়ার পরে আমি এখানে একটু মোটা করে দিয়ে নিব। হাতির উপরে যে কাপড়টা থাকে সেটা আর কি, সেটাতে আমি নকশা করব যাতে ইউনিক একটা লুক আসে আর কি। তো তার জন্য আমি মাঝখানের সাইডটাকে একটু ফাঁকা রেখে দুই সাইডেই গ্রিন কালারটা দিয়ে নিব। এবং হাতির যে নিচের অংশটা সেটাতেও আমি পায়ের যে অংশটা, খুরের যে অংশটা, সেটাতেও আমি গ্রিন কালার দিয়ে নিচ্ছি। আমার ফেব্রিকটা যেহেতু হালকা কালারের, খুব একটা ডার্ক কালার না, সেজন্য আমি এটাকে ডাবল লেয়ার করতেছি না, এমনি আমারটা বোঝা যাচ্ছে। তো তোমরা চাইলে ডার্ক কালার কাপড় যদি হয়ে থাকে তাহলে ডাবল লেয়ার করতে পারো, হোয়াইট কালার দিতে পারো, দেন অন্য কালার অ্যাপ্লাই করতে পারো। তো এলিফ্যান্টের বডিটা বোঝা যাওয়ার জন্য আমি 0 সাইজের রাউন্ড ব্রাশ দিয়ে এখানে ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো করতেছি। আর একটু দাগ দিয়ে নিলাম মাঝে মাঝে। তো আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসগুলো তোমরা যে লেসের দোকান আছে সেখানে কিনতে পাবে, এগুলো তোলা হিসেবে বিক্রি করে 10 টাকা বা 15 টাকা নিতে পারে।
তো আমি গ্লু দিলাম, একটু গ্লু দিয়ে গ্লাসটাকে একটু প্রেস করে এখানে বসিয়ে দিচ্ছি মাঝখানে। তোমরা চাইলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্লাস যতটা ইচ্ছা ততটা ইউজ করতে পারো। আমার এখানে জাস্ট 5টা লেগেছিলো, তাই আমি 5টা ইউজ করতেছি। তো আমি গ্লাসগুলোর সাইড দিয়ে 0 সাইজের রাউন্ড ব্রাশ দিয়ে আমি এখানে একটু বর্ডার করে নিব, কারণ বর্ডার না করলে গ্লাসটা একটু ছাড়া ছাড়া লাগে আর কি। গ্লাসটা যেন দেখতে ভালো লাগে সেজন্য আমি সাইডগুলোকে ভরাট করে দিচ্ছি কালার দিয়ে। তো সাইডে একটু একটু করে ডিজাইন করে নিয়েছি আমি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। তো যে অংশগুলো ফাঁকা ছিল আমি সেগুলোতে দিয়ে নিয়েছি। আর যে হাতির উপরের অংশটা সেখানে আমি একটা ডাল আর্ট করতেছি, কারণ ওই অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর কি, সেই জন্য আমি এখানে কিছু পাতা দিয়ে একটা ডাল আর্ট করে নিলাম। ফাঁকা অংশটাও বোঝা যাবে না আর দেখতে অনেকটা ভালো লাগবে সেজন্য। তো অপর সাইডে আমি সেমভাবে করে নিচ্ছি, কিছু ডাল আর পাতা দিয়ে নিলাম। লিফগুলো যেন সমান মাপের হয় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু 2 সাইডে আমি পাতা ডাল দিয়েছি। তো তারপরে আমি যে মাথার যে টুপিটা হাতির সেটা দিয়ে নিচ্ছি। অ্যাগেন গ্রিন কালার ইউজ করতেছি আমি। আর মাঝখানে আমি কয়েকটা ফোঁটা দিয়ে নিলাম, ফাঁকা ছিল সেজন্য। এবার আমি রেড কালার নিয়ে নিয়েছি। রেড কালার নিয়ে মাঝের যে 2টা সবুজ দাগ ছিল, সবুজ 2টা দাগের মাঝখানে একটু ফাঁকা অংশ ছিল, সেখানে আমি রেড কালার দিয়ে নিচ্ছি। 0 সাইজের রাউন্ড ব্রাশ দিয়ে ইউজ করতেছি আমি। আর নিচে যে পুরোর অংশটা এগুলোর সবুজ গ্রিন কালারটার উপরে আর কি একটু আমি বর্ডার করে নিয়েছি রেড কালার দিয়ে। আর হাতের যে সাইডের অংশটা যে বডির পার্টগুলো সেগুলোকে সেপারেট করার জন্য আমি রেড কালারটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর একটু একটু করে এখানে সেপারেট করে নিলাম মাঝে যে পায়ের অংশগুলো আর কি। তো তারপরে আমি যে বডিটা আছে আর কি আমার ড্রেসের, তো উপরের পার্টে তো সেই জায়গায় আমি একটু করে এখানে কিছু পাতা টাইপের কিছু আর্ট করে নিলাম আর কি, যাতে দেখতে ভালো লাগে আর কি। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, বাট আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটাই দিলাম আর কি। এটা আমার নিজস্ব ক্রিয়েট করা, আমি আগেই বলেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই, টেক কেয়ার।